আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আমার কলেজার ভাই ও বোনেরা, সবাই চলে আসেন গ্রাম ঘুরে দেখতে। সবাই আমার সাথে চলে আসেন গ্রাম ঘুরে দেখতে। সবাই আমরা গ্রামটা ঘুরে দেখে আসি। গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে তা একটু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আজকে তো অনেক দিন হলো আমি গ্রামে আসছি। আসার পরে এই ভিডিওটা করা হয়েছে। আমার মেয়ের নানা বাড়ি, বাট আমার বাবার বাড়ি যাচ্ছে। আমার বোন, বোনঝি, বোনাই, তারপর আমার মেয়ে সবাই গেছে, কিন্তু আমি যাই নাই, আমি বাড়িতে ছিলাম। কারণ হচ্ছে আমি তো জানি না, মনে হইতেছে নিয়মিতভাবে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন হয়তো আমি আমার বাবার বাড়িতে অনেক বছর যাই নাই। যখন আমার বাবা বাহির থেকে চলে আসব তখন আমি আমার বাবার বাড়িতে যাব। তাই এখন আর আমি যাই নাই। এখন ওরা ওরা সবাই ঘুরতে গিয়েছিল আমার বাবার বাড়িতে। বাট কেউ শ্বশুর বাড়ি, কেউ নানা বাড়ি, কেউ বাপের বাড়ি, মানে আমার বোনেও গেছে। তাই বোনের মেয়ে, বোনের হাজবেন্ড, আমার মেয়ে, তাই সবাই চলে গেছে। আমি চাই নাই। তা এই ভিডিওটা আমার মেয়েই করে আনছে। তা একটা বাজার পড়লো, বাজারে থেকে হয়তো মনে হইতেছে কিছু ফল ফ্রুট কিনে নিচ্ছে, তাই ওইটাই আবার ভিডিও করে নিচ্ছে। দেখতেছি। আহ, আর এ ফল নিচ্ছে, কিন্তু আরো অনেক কিছু নিচ্ছে, মনে হয় মিষ্টি নিচ্ছিল। মিষ্টি আগে কিনা হয়েছিল, তাই মিষ্টিও নিয়েছে। মিষ্টি, পান, জর্দা সবই নেওয়া হয়েছে, তাই সব কিছু ভিডিও করা হয়নি। আর আমার মেয়ে আসলে বাহিরে অতটা ভিডিও করতে তেমন চায় না। সে, তার নাকি বলে ভালো লাগে না ভিডিও করতে, সে ভিডিও করতে চায় না। তা এই তো, এই ভিডিওটা যেমন দেখা গেছে আমার বাবার বাড়ির সামনে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমি আমার বাবার বাড়ির রোড কোথায়, মানে রাস্তা, বাড়ির যে ঢুকে যে রাস্তাগুলা, কিন্তু ওগুলা সব আমি ভুলে গেছি। কারণ আমি 2015 সালে আমার বাবার বাড়ি থেকে আসছি, আমি এখনো আর যাইনি আমার বাবার বাড়িতে। তাই সেজন্য আমার বাবার বাড়ির রাস্তাগুলা আমার কাছে সব অপরিচিত মনে হইতেছে। এই যে যে রোডটা দিয়া যে আমার বাবার বাড়িতে ঢুকতেছে, আসলে আসলে আমি আজ থেকে ধরেন 15 সালে গিয়েছি, তখন কিন্তু এরকম ছিল না, অন্যরকম ছিল। তাই যাই হোক, পরিবর্তন হয়েছে, এখন আমার কাছে অচেন অচেন মনে হইতেছে। তাই আমার মেয়েকে বললাম যে একটা ভিডিও করে আনো, যে তোমার নানার বাড়ির রাস্তাগুলো কিরকম বা কোথায় কিভাবে বাড়িতে ঢুকতে হয়। তাই সেরকমই করে আমার মেয়ে ভিডিও করে নিয়ে আসছে। এই হচ্ছে আমার বাবার ঘর। আর আসলে ওরা পিছন দরজা দিয়ে উঠছে, ওই মানে আমার বোনের যেদিকে গেছে ওইদিকে ক্যামেরা ঘুরাইয়া আমার মেয়ে ক্যামেরা ঘুরাইছে। আর ওই তো কে জানি, এটা কে তাও চিনলাম না। আর যাই হোক, আমার বাবার বাড়ির অনেক লোক আমি অপরিচিত, কারণ হচ্ছে আমি যেহেতু অনেক বছর যাই না, সেজন্য আমার কাছে অপরিচিত মনে হয়। আর এই তো ওরা যাওয়ার পরে কি দিচ্ছে, মিষ্টি, কমলা, আপেল, মানে ফল ফ্রুট দিয়েছে, তা একটু ভিডিও করলো। আর এটা হলো আমার বাবার বাড়ি, আরেকটা বাড়ি আছে তো, তাই ওই বাড়িটা, ওই বাড়িতে যায় মনে হইতেছে এটা পুরানো ঘরটা। আর এই এই তো একটা ঘর আছে, ওইটা মানে ঘরের ভিতরে ভিডিও করে না, কিন্তু এটা পার্ট 1। কিন্তু আমার বাবার বাড়ির আরেকটা পার্ট আছে 2। তাই ওই 2 পার্টের অপেক্ষায় সবাই থাকবেন। আর সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন। আর যেহেতু ভিডিওটা অনেক লং, অনেক বড়, আমার বন্ধুরা সবাই একটু একটু চেষ্টা করবেন যে ভিডিওটা দেখার জন্য। গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে আসলে যখন আমি শহর থেকে আসি গ্রামে, আমার কাছে এতটা ভালো লাগে যা বাসায় বুঝাইতে পারবো না। যে মনে হইতেছে সত্যি কথা, আমার ইচ্ছা করতেছে এক সময় যে আমি গ্রামেই থেকে যাই। কারণ হচ্ছে গ্রামে সকালবেলা, সকাল বিকাল হাঁটাহাঁটি সব কিছুর দিক দিয়ে আমার কাছে ভালো লাগে। আর এই তো দেখেন আমার জিজু, জিজু মানে আমার
বোনের মেয়ের কোলে উঠে চুপ করে বসে আছে। সে হাত খাওয়া শিখে গেছে। মাশাল্লাহ, সে হাত খাওয়া ছোট থেকে শিখে গেছে। তাই মানে কি করে মুখের ভিতর হাত দেয়। আর এই তো এটা দুপুরের খানা খেতে বসছে। ওরা বাসার থেকে 11টা বাজে গেছে তো বাড়ি থেকে, হ্যাঁ, মানে আমার নিজ বাড়ির থেকে 11টা বাজে ওরা গেছে আমার বাবার বাড়িতে। তা মানে নাস্তা টাস্তা খেয়ে তারপরে আবার দুপুরের লাঞ্চ বলতে খাওয়া দাওয়া করতেছে। দেখতেছি আমার ছোট বোনে কাদিম করতেছে, দেখতেই তো আছেন। খাবারের মেনু ছিল মনে হইতেছে কি ছিল, আহ, পাঙ্গাস মাছ আর মনে হয় হাঁসের মাংস পোলাও, রোস্ট, এগুলা ছিল মনে হয় খাবারের মেনু। যাই হোক, আরও কিছু ছিল কিনা জানি না, যতটুকু মানে আমি ভিডিওতে দেখছি অতটুকুই বললাম। সাথে শসা আছে। যাই হোক, মানে শসাও তো দেখি, লেবু দেখি, অনেক কিছুই দেখি। আর এটা চীনা হাঁস রান্না করেছে, চীনা হাঁস রান্না করেছে। তাই দেখতেছেন তো। এখন ওরা সবাই এক এক করে খাওয়া দাওয়া করবে। সবাই একসাথে বসে পড়ছে ফ্লোরে। রেক্সিন, হ্যাঁ, বিছনা করে রেক্সিন দিয়ে পাটি করে, মানে টেবিলে আটবে না, তাই সেজন্য সবাই একসঙ্গে বসে পড়ছে। আসলে সবাই মিলেমিশে যদি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে তাহলে অনেকটাই ভালো লাগে, তাই না? আর এই তো ঘুরে ঘুরে আমাদের গ্রামের ঘাসগুলা দেখাইতেছে। গ্রামের ঘাসই তো অনেক সৌন্দর্য না, সবুজে ঘেরা ঘাস গ্রাম, তাই দেখতে অনেক সুন্দর লাগে। এটা হলো কমলা গাছ। কমলা গাছে মনে হয় কমলা শেষ পর্যায়ে একটা কমলা দেখা যাচ্ছে, আরো আছে কিনা জানি না। একটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে একটা কমলা। এখন এই কমলাটা অনেক কমলা হয়েছে নাকি বলে, আমার আমার জন্য পাঠাইছিল। আর এই তো গাছের থেকে ঝুলাই এখন কমলা পাড়তেছে। কমলা যেহেতু পাকছে তাই ঝুল দিলেই কমলাটা পড়ে গেছে, মানে জাকার দিছে মধ্যে রে, গাছটা জাকার দিছে মধ্যে রে, কমলাটা পড়ে গেছে। আর এই তো কমলা ছিঁড়ে এখন খাচ্ছে। আহ মানে কমলাগুলা অনেকটা মিষ্টি, অনেক মিষ্টি, যেহেতু আমার জন্য বাসায় পাঠাইছিল। তাই যে দেখলাম যে অনেক মিষ্টি কমলাগুলো, অনেক ভালো। যাই হোক, একদম ফর্মুলা ছাড়া বলতে মেডিসিন ছাড়া আর কি। নিজের গাছের কমলা খেতে তো আসলে অনেক ভালো লাগে। আর যে কোনো গাছের, নিজের গাছে যদি ফল হয় ওই ফলগুলা খেতে আসলে অনেক ভালো লাগে। আর আর আমার মেয়ে দেখেন একদম ঘুরে ঘুরে সম্পূর্ণ, ওই তো গাছে তো, হ্যাঁ, আরও তো আছে কমলা, আমি তো মনে করছিলাম একটাই ছিল। যাই হোক, যেহেতু আমি ভিডিওতে দেখছি তো বুঝছেনই, আমি তো বললামই। আর এই যে দেখেন আমাদের চারপাশটা একটু ভিডিও করে দেখাইতেছে। আর এই যে দেখেন এগুলার থেকে মাটি তুলছিল, গত বছর শুনছিলাম মাটি তুলে বাড়ির মনে হয় চারদিকে ফেলেছিল না কি করছিল, শুনছিলাম যে মাটি তুলছে, এটুকু জানি। এই যে দেখেন কত সুন্দর লাগে, তাই না? যে চারদিকটা সেই সুন্দর লাগে। জানি না কার কাছে কেমন লাগবে আমার আজকের এই ভিডিওটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর যেহেতু আমি নিজ চোখে দেখি না, এটা দেখতেছি ভিডিওতে, নিজ চোখে ভিডিওতে দেখতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখি নাই। তার জন্য মানে আমার কাছে আরো ভালো লাগতেছে। হয়তো বাস্তবে দেখলে মনে হয় আরো ভালো লাগতো। দেখেন এগুলা সব আমার বাবার, এই সম্পত্তিটি আমার বাবার। যাই হোক, এখন সম্পূর্ণ ভিডিওটা করতেছে। যা যা ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিওতেই আমার বাবার সম্পদটাই দেখাইতেছে বলতে। আরও তো কত সম্পদ এদিক সেদিক পড়ে আছে, এটা তো ব্যাগ দেখানো সম্ভব না, তাই তাই যতটুকু ঘুরে ঘুরে মানে দেখানো সম্ভব অতটাই ভিডিও করেছে আমার মেয়ে। মানে ওর কাছে নাকি আমি বললাম যে হ্যাঁ, এতগুলা ভিডিও কেন করছো? ও বলছে মা, যত ভিডিও করি ততই ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, তাই আমি হাঁটছি আর ভিডিও করছি, হাঁটছি আর ভিডিও করছি। আচ্ছা, এখন আজান দিতেছে, আজানের আওয়াজটা মধুর সুরে শুনতেছেন সবাই। আর কাছে আশা করি ভালো লাগবে। এই যে আজানের শব্দটা তো এত মধুর সুরে, এত ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগবে, ইনশাআল্লাহ সবার কাছে আজানের শব্দ ভালো লাগবে। আজান তো
আজান মধুর সুরে আজান দেয়, এই কণ্ঠটা শুনলে মনে হইতেছে কি বলবো, কলিজার ভিতরে মানে একদম কলিজাটা জুড়াইয়া যায়। এই আজানটা শব্দটা পাইলে কলিজাটা জুড়াইয়া যায়। আর এই তো আমার বোন জামাই হাঁটতেছে, আর আমার মা এই যে বিচ্ছু পাটিলি নিয়ে বসে আছে, বলতে জিজুকে নিয়ে বসে আছে আমার মা। আর জিজুকে নিয়ে বসে আছে, জিজু মনে হয় একদম দেনে খেলে কারে জানি দেখতেছে, তাই এদিক ওদিক কোথায় তাকায় না, মা রোদে বসে আছে জিজুকে নিয়ে। এটা হ্যাঁ জিজু, এটা বিকাল বেলার ভিডিও তো, এটা বিকালের ভিডিও, বিকালে রোদের সামনে বসছে। আর এই তো একটা মোড়া এনে দিচ্ছে, তাই মায়ের মোড়াটায় এখন জিজুকে নিয়ে বসেছে। ওর নাম আসলে জিজু না, আমি জিজু ডাকি। সে ছোট থেকে আমি জিজু ডাকি ওকে। আর এখনো তো মাসাল্লাহ ছোটই, তারপরও মানে ও জিরো বয়সের সময় আমার বাসায় গিয়েছিল তো, তখন থেকে আমি ওকে জিজু ডাকি। জিজু ডাকি, আমার কাছে ভালো লাগে। আর বিকালবেলা খাওয়া দাওয়া করে এই যে এখন সবাই ঘুরতে বের হয়েছে। আমার মা, দু বোন, আমার মেয়েরা, আমার মেয়ে, দোনো মেয়ে, বোনের দোনো মেয়ে, ছোট বোনের মেয়ে, মানে সবাই মিলে এখন ঘুরতে বেরোচ্ছে। আমাদের এদিকে একটা মানে এই তো বিকালবেলা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি, এই তো মানে ঘুরতে বের হয়েছে আর কি। এ আমাদের এখান মানে আমাদের বাড়ির থেকে অল্প একটু দূরে। আসলে ওই জায়গাটা এক সময় কি বলবো, উম, যে যেখানে এখন আমার মা বোন সবাই যাচ্ছে, তো ওই জায়গাটা এক সময় মানে শহর থেকে বাট এক এক জায়গার থেকে মানে লোক যায় দেখতো, মানে এত সুন্দর ছিল জায়গাটা। আর মানে কি বলবো, আসলে আমি একবার গেছিলাম এই 15 সালে, 15 সালে গেছিলাম, তখন আমার কাছে অনেক ভালো লাগছিল জায়গাটা। আমি কিন্তু অনেক ভিডিও, তখন আমি ভিডিও করি না, বাট ইউটিউবের চ্যানেল ছিল না। তখন এমনিতেই ভিডিও করেছি, তারপর ছবি তুলেছি। কিন্তু এই যে মানে যে জায়গাটা এক সময় অনেক ভালো লাগতো, এই যে এই পুষ্কুনিটাতে মানে ছোট্ট একটা জাহাজ, বলতে নৌকা নাকি জাহাজ থাকতো, মানে সবাই এটাতে ঘুরতো, অনেক ভালো লাগতো। কিন্তু এখন তো সেই জায়গাগুলা আসলে নষ্ট হয়ে গেছে, কেন জানেন, মানে আগের মতন নাই। এটা তখন নতুন করেছিল তো, কারণ যেই লোকটা, ওই লোকটা মারা গেছিল, সেই লোকটা মারা গেছিল। আর এই তো মানে ঘাটলাটা এত সুন্দর করে ছিল বান্ধানো, মানে সবাই দেখতে আসতো। আর সেই লোকটা মারা গেছে, আর মারা যাওয়ার কারণে কিন্তু এখন এই পরিবেশটা নাই, আর এখন একদম নষ্ট হয়ে গেছে পরিবেশটা। বলতে নষ্ট হয়ে গেছে কেমন, যেমন সৌন্দর্য বা গুছানো এরকম কিছু নাই। তার বড় ভাই ছিল, বড় ভাইও মারা গেছে, তাই আর কি। এই তো দেখেন, আম, যদি বাড়ির ধারে এরকম যদি চাষের জমিন থাকে, যেমন সবজি করে বা ধান করে, এগুলা তো দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? অনেক সুন্দর লাগে। এই দেখেন মাঠে, মানে এটা কি মাঠ বলে, হ্যাঁ যাই হোক, হ্যাঁ মাঠ বলে, ফসলের মাঠ বলে। এই মাঠে যে কি জানি তুলে এখন নিচ্ছে। আর আমার মা বোন সবাই ঘুরে ঘুরে হাঁটতেছে আর দেখতেছে চারদিকটা। আর এই যে দেখেন চারদিকটা আসলেই তো অনেক অনেক ভালো লাগতেছে। চারদিকের আহ, সবুজ ঘেরা, গ্রামের নামে গ্রাম আর সবুজে ঘেরা, দুটাই মানে এক সমান, একরকমই মনে হইতেছে, একই মানে লাগতেছে, সবুজে ঘেরা গ্রাম। তা এটা, এইটা যদি সকালবেলা হয় না তাহলে আরো সুন্দর লাগে, বিকালবেলা তো পরন্ত বিকালে তো আরো ভালো লাগবে, যখন ওরা ওইখান থেকে চলে আসে, দোকান থেকে আচার কিনে নিচ্ছে। এখন খালাতো বোনেরা আচার ভাগাভাগি করে খাচ্ছে, ভাগাভাগি করতেছে আচারের। আসলে মানে আছাড় দেখলে যে পোলাপানে যে কি করে, মাশাল্লাহ, তারা আছাড়ের এত পাগল। আর এটি তো আমার ছোট বোনের বাড়িতে ওরা ঢুকছে,
ছোট বোনের বাড়ির ঘরের ভিতরে যায় নাই। ওইটা আছে ভিডিও, অন্য ভিডিওতে আছে। আর ওই দেখেন আরেকটা কি আরে মানে ভাল্লুক সাজা, মানে মানে ভাল্লুক সাজা বলতে ঘুমটা দিয়ে রাখছে, তাই আর কি। আর এই তো আমরা তো কফিখোর মানুষ, চা খোর মানুষ। এখন আমার মেয়েকে কফি বানিয়ে দিচ্ছে, আমার ভাইয়ের বউ কফি বানিয়ে দিচ্ছে। এখন কফি খাবো আর রাত্রে কফি খাবো, তাই আর কি। এই ভিডিওটা মানে রাত্রের, এই ভিডিওটা রাত্রের, মানে সন্ধ্যা সারা বিকাল ঘুরে ঘুরে এসে তারপরে এখন সে কফি খাচ্ছে। আর তার নানু কফি খায়, তো তার জন্য তার নানু তাকে কফি বানায় দিচ্ছে, মানে আমার মেয়ে নিজে বানায় খাইতেছে, মানে দুধ টুধ সব কিছু সামনে এগিয়ে দিচ্ছে আর ও বানায় খাইতেছে। এই তো, যাই হোক সব মিলে অনেকটাই ভালো লাগলো। আর এই তো রাত্রের বেলা এখন কি করতেছে, আতপ চাল বাড়তেছে শিলপাটায়, শিলপাটায় আতপ চাল বাড়তেছে কেন, পিঠা খাবে। আর সবাই মিলে একসাথে হলে যা হয়, খাওয়া দাওয়া সব কিছুই তো অনেকটা আনন্দ হয়, তাই না? খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক আনন্দ হয়, যে আসলে আনন্দটা ভালোই লাগে। আর আমার বোনের চাল বাড়তে আছে শিলপাটা দিয়ে, চাল বাড়তেছে, খালি বাড়তেই আছে বাড়তেই আছে, দেখতেছেন। আর মনে হয় মা মনে হয় গুড়িগুলা চালতে আছে। যাই হোক মাকে দেখি না এখনো, গুড়িটাকে চালে জানি না। আমি এতটুকু জানি যে আমার বোনে শিল্পাটায় বাড়তে আছে, তাই আর কি। আর এই তো আমার ও এক বনে ভাড়তেছে, আরেক বনে চালতেছে। এখন তারা আবার মাঝখানে একটু পান খেয়ে নিব, পান সাজাইতেছে দেখতেছি, পান খেয়ে নিব আমার বোনে মনে হয়। পান খাবা। আর এই তো ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছ তো সবারই পছন্দ, জাতীয় মাছ তো সবাই পছন্দ করতে চায়, সেটা তো আর বলার কিছুই নেই। তাই ইলিশ মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ, পরিষ্কার করে নিচ্ছে, এখন কড়াইতে দিয়ে ভেজে নিব, আস্তে আস্তে ভেজে নিব। এটা যেহেতু রাত্রের ভিডিও দেখতেই পাচ্ছেন, ভিডিওটা রাত্রের, রাত্রে খাওয়া দাওয়া মনে হয় ইলিশ মাছ দিয়ে চলবে খাওন, তাই আর কি। আর ইলিশ মাছ ভাজা হইলে আর ডাল হলে তো এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, এটা তো বোঝেনি সবাই। যারা আমার মতো ইলিশ মাছ প্রেমিক তারা তো অবশ্যই বোঝেন যে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে যে কতটা মজা। আর এই তো চাল, শিলপাটায় চাল বাটা শেষ, তারপরে এখন বাপা পিঠা বানায় নিয়ে আসছে, তাই আর কি। বাপা পিঠাটা গরম গরম বাপা পিঠা খেতে তো আরো দারুণ, তাই না? শীতের বাপা পিঠা, শীতের বাপা পিঠার সাথে তো কোনো তুলনাই হয় না। শীতের বাপা পিঠা এত মজা। আর ওই তো দেখেন জিজুর সাথে এখন জিজুর ফুফুরা, ফুফাতো বোনেরা সবাই আনন্দ করতেছে জিজুর সাথে। জিজু মানে সবাইরে পাইলে এতটা খুশি হয়, মানে ওরা ছোট হলে কি হবে কিন্তু বুঝে, আল্লাহর মধ্যে সবই বুঝে। ওর বাবা ভিডিও কলে ওর সাথে কথা বললে ওর বাবাকে মনে হয় ধরতে চায়, মানে ভিডিও কলে ধরতে চায়। ওর বাবা থাকে দেশের বাহিরে, বলতে কাতারে থাকে, তো তা ওর বাবার সাথে মানে, আর যখন আমরা ফোনে কথা বলি তখনও মানে মনে হচ্ছে ও পারে না যে ভিডিওর মানে ভিডিও কল দেই তো মোবাইলের মধ্যে ঢুকে যায়, ওর কাছে এরকম মনে হয়। ও মানে এরকম করে আর কি যে কথা বলবো, একদম খলখলায় কথা বলবো, মানে হ, মানে কিছু জিজ্ঞেস করলে হ, মানে মানে এত ভালো লাগে যা, মানে বাসায় বুঝাইতে পারবো না। তা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, এই ছোট্ট সোনামণির জন্য সবাই দোয়া করবেন। আর যেহেতু সে সব সময় যে ভালো থাকে, মাশাল্লাহ দিলে সুস্থ থাকে, আর সবার এরকম সব সময় হাসি দিয়ে রাখতে পারে, যে হাসি দিয়ে যদি সবাই রাখতে পারে আসলে, তাই সবার মনটাই ভালো লাগবে, তাই না? তাই সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবাটার জন্য। এটা আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছোট ছেলে, আমার বড় ভাইয়ের বোর তিনটা ছেলে, এটা হলো এই ৩ নম্বর ছেলে। যাই হোক সবাই ছেলের জন্য দোয়া করবেন, আগামী দিনগুলায় যে ভালোভাবে থাকতে পারে, কাটতে পারে। এই তো ফুফুই
আমার ছোট বোনে যেমন দেখেন কিরকম করে উঠতেছে, মনে হইতেছে দুই পাশ দিয়ে আছে, দোনো পাশ দিয়ে আলাপ নিতে চাইতেছে যে আহ এই যে দেখেন কি অবস্থা করতেছে। আর এই যে দেখেন আরেকটা জিনিস করলাম, অনেক ভালো লাগে গ্রামের বাড়ি। যেমন এই দিনে বাহিরে চুলা বানাইয়া রান্না করে, যে আমার কাছে অনেক ভালো লাগে এই দৃশ্যটা। আর এই যে দেখেন গ্রামের বাড়ি ভিডিওতে আর কিছু দেখেন নাকি না দেখেন, কিন্তু দেখবেন মুরগি হাঁস দেখবেনই। আর এই তো সকালবেলা রান্না করতেছে, তারপরের দিন সকালবেলা আর বিকালবেলা, বিকালবেলা রান্না করেছিল। ওই যে ঘুরে, সরি কি বললাম, সকালবেলায় মনে হইতেছে। যাই হোক, এখানে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, এটা সকালের ভিডিওই, সকালবেলায় ভিডিও। মানে রাত্রে তো বাবা পিঠা খেয়েছে আর সকালবেলা। আর এই তো সকালে না না খাওয়া দাওয়ার পরে আবার দেখেন তারা কি খাবে, মুড়ি ভর্তা, মানে মুড়ি মাখা খাবে। মুড়ির জন্য যে তারা মুড়ি মাখা নিয়ে যে কি আনন্দ, তো আনন্দ পায় মুড়ি মাখা। এই যে টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা, তারপরে হলো কাঁচামরিচ কুচি দিয়ে তারা সবাই একসাথে বসে এখন আবার মুড়ি মাখা খাবে। মুড়ি ভর্তা বলেন, মাখা বলেন, এইটার সাথে মুরগির ঝোল, চানাচুর, চানাচুর দিয়া এইটা খেতে সেই দারুণ লাগে, অনেক মজা লাগে সবাই মিলে যদি এরকম খায়। কিন্তু আবার একা একা খাইলে কিন্তু ভালো লাগবে না, এটা বাস্তব কথা। একা জিনিস ভালো লাগে না, যখন সবাই মিলে খায় তখন অনেকটা মজা লাগে। আর এটা দিয়েছে কি জানেন, দিয়েছে মুরগির মাংসর ঝোল মনে হইতেছে। তাই এখন এই তো কতগুলা মুড়ি দিয়ে দিব এখন, দিয়ে মাখাইয়া সবাই মিলেমিশে খাবো। আচ্ছা বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তা এই তো সবাই এখন প্লেটে প্লেটে খাইতে আছে মুড়ি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।